আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু আমার চ্যানেলের নাম পাঁচমিশালি, তাই আমি কোনো স্পেসিফিক কোনো ভিডিও নিয়ে আমি কোনো কাজ করি না। দেখা যায় যে যখন যেটা ইম্পর্ট্যান্ট মনে হয় অথবা যখন যেটা ভালো লাগে আমি কিন্তু সেভাবে কিন্তু কাজ করি। তো দেখা যায় যে আসলে আমি এমনিতেও বাস্তব জীবনে আমার যেটা প্রয়োজন অথবা যেটা ভালো লাগে আমি কিন্তু সেভাবেই করি। তো আজকে হচ্ছে যে রান্না করেছিলাম চিংড়ি মাছের যে দো পেঁয়াজাটা আছে এটা খুবই কমন একটা রেসিপি, কিন্তু তাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ কি আমি কি করি না করি সেটাই কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করা লাগে। তো দেখা যায় যে আমি তাও অন্যান্য যারা ভিডিও করে অথবা যারা ভিডিও মেকার আছে আমি কিন্তু দেখা যায় যে আমি কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু ফলো করি, কারণ কি আমি মনে করি প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু শিক্ষণীয় ব্যাপার থাকে। আমি হয়তোবা একটা জিনিস জানি কিন্তু অন্যজন হয়তোবা সেই জিনিসটা না জানে, অথবা অন্যরা যা জানে আমি সেটা জানি না। তো দেখা যায় যে এই জন্য আমি অন্যদের ভিডিও দেখে আমার যেটা অজানা থাকে আমি কিন্তু সেটা জেনে নেই। এটা হচ্ছে যে আমার কাছে একটা ভালো লাগে। কারণ কি আমি চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু নতুন কিছু শেখার জন্য, কারণ কি শেখার তো আর শেষ নেই। তো কাজ যখন করি তখন অনেক রকমের ভুলভ্রান্তি থাকে, তো হয়তো বা ভুলভ্রান্তি থাকবেও। তো আমি তো আর সবার মতো এত এক্সপার্ট হতে পারবো না। তো দেখি যে অনেকেই যারা ভিডিও মেক করে তাদেরকে নিয়ে অনেকে অনেক রকমের ট্রল করে। তো দেখা যায় যে আমার এটা একটুও ভালো লাগে না, কারণ কি সবাই তো আর সবভাবে পারে না। তো দেখা যায় যে আমি আমার যেভাবে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কিন্তু সেভাবেই করি। যেমন ধরুন যে এই কড়াইটাতে আমি করতেছি, এই কড়াইটাতে কিন্তু আমার ভাজা পোড়ার জন্য খুবই ভালো লাগে করতে, কারণ কি এখানে এই কড়াইটাতে দেখা যায় যে নিচে দিয়ে যে লেগে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এই কড়াইতে লাগে না, যার জন্য এই কড়াইটা একটু এমনিতেও একটু কালচে হয়ে যায়। যতই ঘষা মাজা করি না কেন কালচে ভাবটা থাকে, কিন্তু তাতে আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ কি আমি এটাতে কাজ করে কিন্তু মজা পাই। আমার ফ্রাই প্যানও আছে যেটা হচ্ছে যে ননস্টিকি, কিন্তু আমার ওইটার থেকে এই কড়াইতে কাজ করতে বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে যে আমার ব্যাপারগুলো শেয়ার করছি। তো রান্নাটা কিভাবে কি করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো তাও বলে দিব পরে দিয়ে যে আমি কি কি এখানে অ্যাড করেছি, যেগুলো বেসিক জিনিস সেটা তো এখানে আমি দেখাচ্ছি। তো যখন চিংড়ি মাছগুলো আনলো দেখলাম যে নীল কালারের এক টাইপের চিংড়ি মাছ আছে, যেটা কিন্তু দেখতে মানে যেটা পাগুলো কিন্তু মানে অন্যটার তুলনায় সাদা চিংড়ি মাছটার তুলনায় কিন্তু একটু ভালোই দেখলাম যে বড়, কিন্তু মাছটা কিন্তু সাইজের ছোট। জানি না এটা কেন। তো এখন হচ্ছে যে আমি যেই বেসিক জিনিসটা আছে লবণ, তারপর হলুদ মরিচ দিয়ে মাখানো সেটা মাখিয়ে তারপরে হচ্ছে যে ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে তারপর হালকা কিছু মশলা দিব, যেহেতু একটু চিংড়ি মাছগুলো সাইজে বড় তার জন্য আমি একটু গরম মশলা, তারপর হলুদ মরিচ জিরা বাটা যেটা লাগে সেটা দিব। তো অনেক দিন ধরেই ভাবছি ভিডিও দিব, মানে অনেক ভিডিও করাও আছে, শুধুমাত্র এডিট করব ওই সময়টুকু পাচ্ছি না, কারণ কি দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন রকমের কাজ থাকে, নিজের রান্নাবান্না থেকে শুরু করে তারপরে নিজের একটু পড়াশোনা থাকে, তারপর একটু চাকরি বাকরির ব্যাপারও আছে, তারপর হচ্ছে যে আদার্স যেই রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো আমার নিজে করতে চাই। আমার এগুলো করতে ভালো লাগে, কারণ কি রেসপন্সিবিলিটি নেওয়ার মধ্যে না একটা আলাদা মজা আছে, যেটা কিন্তু সবাই কিন্তু নিতে পারে না। তো এই জিনিসটা আমার করতে ভালো লাগে বিধায় কিন্তু আমি করি। আমার উপর কেউ কখনো কোনো জিনিস নিয়ে জোর জবরদস্তি করে না, কারণ কি জোর জবরদস্তি করে আমার সাথে ওইরকমভাবে হয়ও না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, কিন্তু আমি যেটা ভালো লাগে বলতে যে আমি যে কারো ক্ষতির চিন্তা করব সেটা না, যেটা হচ্ছে যে কারো ক্ষতি হবে না অথবা আমারও ক্ষতি হবে না আমি ঠিক সেভাবে চলার চেষ্টা করি। তো দেখা যায় যে ফ্যামিলির মধ্যে অনেক রকমের রেসপন্সিবিলিটি থাকে, যার জন্য চাইলেও এরকমভাবে রেগুলার বেসিসে দেওয়া হয় না। তো মাঝে মাঝে শর্ট ভিডিও শেয়ার করি, যেটা দেখতে ভালো হয় অথবা ইনফরমেটিভ হয় সেগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এখন এখানে কিছু দিয়ে পানি দিয়ে তারপর আবার মশলাটা যেগুলো দিয়েছিলাম সেটাকে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর যখন বলক আসবে তখন এতে আমি ছিটিয়ে দিয়েছি আপনার জিরা গুঁড়া, তারপর হচ্ছে যে একটু গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে তারপর মশলাটাকে আবার একটু কষিয়ে নিয়েছি। তো রান্নাটা হচ্ছে যে একান্তই নিজের কাছে,
যার যেভাবে করতে ভালো লাগে। আমি যেভাবে করছি হয়তোবা আপনারা সেভাবে করেন না, অথবা আপনারা যেভাবে করছেন আমি সেভাবে করি না, কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা রান্নার ভিতরেই না ভিন্নতা আছে। তো আমি এজন্যই বলি যে আমি অন্যের ভিডিওগুলো দেখলে হয় কি, অন্যের যে রান্না করছে সেটার মধ্যে যে ভিন্নতাটা আছে সেটা কিন্তু আমার রান্নার মধ্যে যদি আমি আবার অ্যাড করি, সেটা কিন্তু আলাদা কিন্তু একটা ভালো লাগে, কারণ কি রান্নার মধ্যেও নতুনত্বের একটা ব্যাপার থাকে। তো আমি একবারে যখন পানিটা শুকিয়ে এসেছে তখন কিন্তু দেখুন আমি কিন্তু কাঁচামরিচটা কিন্তু ভেঙে দিয়েছি। তো এটা নিয়ে অনেকেই বলতে পারে যে কাঁচামরিচটা এত পরে দিলেন কেন, কারণ কি আমার এভাবে খেতে ভালো লাগে, যার জন্য আমি এভাবে দিয়েছি। এখন কারণ কি আমার যখন ভাত খাই তখন কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে তখন এটা সাথে ভেঙে খেতে আমার খুবই ভালো লাগে। তো আপনারাও এটাভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমারই যেটা করব সেটাই যে ভালো হবে তা না, আপনাদেরও ভালো লাগতে হবে, কিন্তু আমি চেষ্টা করি নতুন কিছু ট্রাই করার জন্য সব সময়। তো আপনারাও দেখে নিতে পারেন যে আপনারা এভাবে করবেন কি না। আমিও তো কারোরটা হয়তো বা ফলো করি, যেভাবে ভালো লাগে সেভাবে করি, কারণ কি রান্নাটা আমি আবারও বলি একান্তই নিজের কাছে। আমি এর জন্য কোনো পরিমাণও কিন্তু আমি বলে দিই না, কারণ কি কারো লবণটা একটু বেশি প্রয়োজন, হলুদটা একটু বেশি প্রয়োজন, মরিচটা একটু বেশি প্রয়োজন, যার যার স্বাদের উপর কিন্তু সব কিছু ডিপেন্ড করে। তো এই তো আমার ফাইনাল লুক আমার রান্নার। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কাছেও ভালো লাগে কি না। আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং একটি লাইক করে আমার সাথে থাকবেন, যেন আমিও উপরে উঠতে পারি। আল্লাহ।